আসসালামু আলাইকুম, আমি প্রফেসর ডাক্তার আঞ্জিরুল নাহার আসমা। আজকে আমি কথা বলবো ত্বকে রং ফর্সাকারী ক্রিম, যেগুলো বাজারে অনেক সময় পাওয়া যায়, সেই ধরনের ত্বকের ফর্সাকারী ক্রিম যার ভিতরে স্টেরয়েড রয়েছে, সেগুলো ব্যবহার করে যে ত্বকের ক্ষতি হচ্ছে সেটি বোঝার উপায় কি। আমরা চিকিৎসকরা প্রায় বিভিন্ন ভিডিওতে বলে থাকি যে আপনারা স্টেরয়েড ক্রিম ব্যবহার করবেন না এবং এতে ক্ষতি রয়েছে, কিন্তু স্টেরয়েড ক্রিম হিসাবে কিন্তু বাজারে এই মলমগুলো পাওয়া যায় না, বিভিন্ন নামে পাওয়া যায়। সেই নাম দিয়ে কিন্তু এতে স্টেরয়েড রয়েছে কিনা সেটা অনেক সময় সাধারণ লোকজন বুঝতে পারে না। তবে কিছুদিন লাগানোর পরেই কিন্তু এই ক্ষতিকর যে লক্ষণগুলো রয়েছে সেগুলো প্রকাশ হতে থাকে। তাই এই লক্ষণগুলো জানা কিন্তু প্রয়োজন। অনেকে এই লক্ষণগুলো বুঝতে না পারার কারণে কিন্তু এগুলো ব্যবহার করতেই থাকে এবং ত্বকে পার্মানেন্ট ক্ষতি করে ফেলেন। তাহলে আসুন জেনে নেই যে এই ধরনের ক্রিম ব্যবহারে যে ক্ষতিগুলো হয় সেই ক্ষতিগুলো কি। এই ক্ষতিগুলোর মধ্যে প্রথমে রয়েছে যে লাল লাল দানা বের হওয়া, ব্রণে অতিরিক্ত ব্রণ তৈরি হওয়া, এবং দেখা যায় যে ব্রণগুলো হঠাৎ করেই বের হচ্ছে এবং সবগুলো ব্রণ একই ধরনের। এটাকে আমরা বলি মনোমরফাস লেশন। ত্বক অতিরিক্ত সেন্সিটিভ হয়ে যাওয়া এবং লাল হয়ে যাওয়া। দেখা যায় যে এই ধরনের রোগীরা রোদে যেতেই পারছেন না, রোদে যাওয়ার সাথে সাথে ত্বক লাল হয়ে যাচ্ছে। ত্বকে কোথাও কালো বা কোথাও লাল লাল ছোপ ছোপ দাগ পড়া। ত্বকে এক ধরনের রক্তনালী, যে চিকন চিকন ছোট ছোট রক্তনালী রয়েছে, সেগুলো অতিরিক্ত ভিজিবল হয়ে যাওয়া বা অতিরিক্ত দেখতে পাওয়া, এবং সেই সাথে ত্বকে যে মুখে যে লোম রয়েছে সেই লোমগুলো বৃদ্ধি পাওয়া। এই লক্ষণগুলো যদি দেখা যায়, এবং অনেক সময় দেখা যায় যে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে, এই লক্ষণগুলি যদি দেখা যায় তাহলে বুঝবেন যে আপনি যে ক্রিমটি ব্যবহার করছেন সেটির মধ্যে স্টেরয়েড রয়েছে, এবং অতি সত্বর সেই ক্রিমটি ব্যবহার বন্ধ করে চিকিৎসকের শরণাপন্ন হওয়া জরুরি। না হলে কিন্তু আপনার ত্বক পার্মানেন্টলি ক্ষতিগ্রস্ত হতে পারে। ধন্যবাদ।